আলোচনা নয়, এক দফা এক দাবি, শেখ হাসিনা কতক্ষণে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে। সেই দিন ঘোষণা দিয়েছিল আগামীকাল 5 তারিখে আমরা কারফিউ ভঙ্গ করে জনগণের গণভবন জনগণকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের যেই কথা সেই কাজ। ঠিক 5 তারিখে সর্বপ্রথম কারফিউ ভঙ্গ করে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা বঙ্গভবনের দিকে রওনা দিয়েছিলাম। ভাইরা আমার, 4 তারিখে একটি বড় দল, দাবি করা দল বলেছিল আমরা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ততা নাই, আমরা শুধুমাত্র নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছি। তারা বিগত 17 বছর ধরে যেই দলের কারণে, যেই সাইকোপ্যাথ শেখ হাসিনার কারণে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, আমরা দেখতে পেলাম ৩৬শে জুলাই দেশ স্বাধীনের পরে তারা আবার সেই দলটির জন্য মায়া কান্না শুরু করেছে। ভাইরা আমার, তাদের মতলবের কোনো ঠিক নাই। আমরা দেখতে পেয়েছি এই স্বৈরাচারের যিনি রাষ্ট্রপ্রধান আছে, সেই দুর্নীতিগ্রস্ত চুপ্পুকে যখন ছাত্র জনতা ইসলামী আন্দোলন সরাতে চেয়েছে, তারা সেখানে বাধা দিয়েছে। যখন জুলাই সনদ ঘোষণা করতে বলা হয়েছে, তারা সেখানে বাধা দিয়েছে। যখন সংবিধান পরিবর্তনের কথা বলা হয়েছে, তখন তারা বাধা দিয়েছে। ভাইরা আমার, আমরা এইসব দলের কোনো সামনে পিছে কিছুই বুঝি না। তারা শুধু ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝে না। এটাই হলো তার এই 1 বছরের প্রমাণ। আপনারা দেখেছেন ওই দিন এই অন্তর্বর্তী সরকারের প্রধান 4টি দলকে ডেকেছিল, সেখানে সেই দলটিও ছিল। তারা আবার সেখানে বলে আসলো আমরা ফ্যাসিবাদ বাংলাদেশে ঢুকবে না, ঢুকতে দিব না, এর সাথে আমরা একমত। ভাইরা আমার, এরা ক্ষমতায় যাওয়ার জন্য কখন কি বলছে আমরা বুঝতে পারছি না। আমরা জনগণের কাছে এই ঘোষণাগুলো দিতে চাই। 53 বছরের দেশ স্বাধীন করেছে, পালাক্রমে কখনো এরা ক্ষমতায় ছিল, কখনো ওরা ক্ষমতায় ছিল, টাকার এ পিঠ আর ওই পিঠ। আপনারা দেখেছেন শত নির্যাতনের মুখেও এই আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ ঘোষণা করার আওয়াজ এসেছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, তখন তারাই একমাত্র দল, তারা বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। আবার বলছে ফ্যাসিবাদকে তারা দেশে ঢুকতে দিবে না, তার সাথে তারা আবার আমাদের সাথে একমত। ভাইরা আমার, তাদের মতের কোনো ঠিক নাই, তাদের সিদ্ধান্তের কোনো ঠিক নাই। তাই বিগত 53 বছর আমরা দেখেছি পরাক্রমে এই দেশের জনগণকে, এই দেশের সাধারণ মানুষকে শোষণ করা হয়েছে। এই দেশের যেই লোকটি ভিক্ষা করে খায়, সেও এই দেশের ভ্যাট প্রদান করে। এই ভিক্ষুকের ভ্যাটের টাকা তারা বিদেশে পাচার করেছে। এই ভিক্ষুকের ভ্যাটের টাকা, আমার আপনার ভ্যাটের টাকা দিয়ে তারা পুলিশকে লাঠি কিনে দিয়েছে, তারা পুলিশকে গুলি কিনে দিয়েছে, সেই গুলি দিয়ে আবার আমাদেরই হত্যা করেছে। ভাইরা আমার, এদেরকে বাংলাদেশের জনগণ অক্ষরে অক্ষরে চিনেছে। তাই আসুন আগামী নির্বাচনে আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনে হুজুর দীর্ঘ 2 বছর ধরে চেষ্টা করে যাচ্ছে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, সেকুলারদের বিপক্ষে, স্বৈরাচারের বিপক্ষে, সাইকোপ্যাথের বিপক্ষে, বিভিন্ন সময় ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন কথা বলা দলের বিপক্ষে একটি বাক্স আমরা দিতে চাই। এই বাক্সর সাথে ইতিমধ্যেই প্রায় সমস্ত ইসলামী দল ঐক্যতা
একাত্মতা ঘোষণা করেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় নিতে চায়। 92% মুসলমানের দেশ, এই দেশ ভাগ হয়েছিল ইসলামের মুসলমান অধ্যুষিত এলাকা হিসেবে। তা না হলে ভারতবর্ষ যখন ভাগ হয় তখন কাশ্মীরকে পুরোটা দিয়ে বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে মার্জ করাতে পারত, কিন্তু সেটা হয় নাই। মুসলমানদের দাবিতে পাকিস্তানকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হিসেবে বদ্ধ হয়েছিল। এই বাংলার মুসলমানদের দাবির পরিপ্রেক্ষিতে দুটি দেশকে পাকিস্তান বানানোর জন্য। অতএব এই দেশ আমার, এই দেশ মুসলমানের, এই দেশ কোনো সেকুলারের নয়, এই দেশ কোনো সেকুলারের নয়, এই দেশ মুসলমানের। মুসলমানই একমাত্র শান্তি দিতে পারে, ইসলামই একমাত্র শান্তি দিতে পারে। ইসলামের কাছেই সকল ধর্ম বর্ণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার অধিকার এবং সবার অধিকার রক্ষা করতে পারে একমাত্র মুসলমানই। ইসলামী শাসনই এই দেশকে সুশাসন দিতে পারবে, সবার অধিকার ন্যায্য অধিকার বজায় রাখতে পারবে। তাই আসুন আগামীতে এনসিপি সহ দেশপ্রেমিক যত দল আছে, শুধু ইসলামী দলই নয়, এই মঞ্চে আজকে দেখেছেন বাংলাদেশের প্রায় সমস্ত দলই এখানে উপস্থিত হয়েছে। সবাই কথা বলেছে, সবাই ঐক্যের পক্ষে। এই ঐক্যের পক্ষে যেখানে যাকে নির্বাচনে ঘোষণা করা হবে, যেখানে যে মার্কা থাকবে, ঐক্যের মার্কা যেখানে থাকবে, আমরা সম্মিলিতভাবে এই ঐক্যের মার্কাকে বিজয়ী করে বাংলাদেশে একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আর এই দেশে খুন, প্রকাশ্যে পাথর দিয়ে মানুষ খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী, আয়নাঘর, ঘুম কিছুই থাকবে না ইনশাআল্লাহ। যদি আমরা আগামী দিনে ভুল না করি, আগামী দিনে যদি আমরা 500 টাকা 1000 টাকার বিনিময়ে কোনো সেকুলারকে ভোট না দিই, তাহলে এই সম্ভব বাংলাদেশকে একটা সমৃদ্ধিশালী দেশ গড়ে তোলা। ভাইরা আমার, মাত্র একদিনের জন্য 1000 টাকা দিয়ে একটা ভোট বিক্রি করবেন, কিন্তু 5 বছর আপনাকে সে শোষণ করবে, আপনাকে শাসন করবে, আপনার সন্তানকে গুম করবে, সত্যবাদীদের সাংবাদিকদের সে হত্যা করবে।